guys, I'm Max and you're watching our channel Friends Fun. তো গাইস আজকে আরেকটি ব্লগ হবে আর আজকে হবে একটি ট্যুর ব্লগ। আজকে সাজেক ব্লগ হবে, আমি আমার ফ্যামিলির সাথে সাজেক যাচ্ছি এবং আপনাদের জন্য আরেক এন্টারটেইন হয়। অলরাইট গাইস, আপনার লং জার্নি ঢাকা থেকে আমরা ডাইরেক্ট খাগড়াছড়ি আসছি বাস দিয়ে। আপনারা হয়তো অনেকে জানেন কিংবা অনেকে জানেন না যে ঢাকা থেকে বা বাংলাদেশের যে কোনো রুট থেকে সাজেকে ডাইরেক্ট কোনো গাড়ি নেই। তো সাজেক আসতে হলে প্রথমে খাগড়াছড়ি আসতে হবে। খাগড়াছড়ি থেকে ভায়া এখানে আঞ্চলিক নাম দেওয়া একটি গাড়ি, চাঁদের গাড়ি কিংবা সিএনজিও পাওয়া যায়। আমার প্রেফার করা হবে চাঁদের গাড়ি, যেটা আসলে আপনি সাজেক ভ্যালি রোডের মজাটা নিতে পারবেন। তো আমরা এখন চাঁদের গাড়িতে আসছি। তো জার্নিটা ভালোই এনজয় হলো। বাসের ড্রাইভারটা অনেক এক্সাইটিং ছিল, অনেক ওভারটেকিং দেখতে পাইছি। তো সকালে খাগড়াছড়ি এসে পৌঁছালাম, তারপর ওখানে নাস্তা করলাম। নাস্তা করার পর এখন চাঁদের গাড়িতে আসছি। তো এখন আমরা সাজেকের পথে যাচ্ছি। আমি সাজেকের রোডগুলি আপনাদের দেখানোর ট্রাই করবো, ফুললিভাবে বিশ্লেষণ করার ট্রাই করবো। ইয়ো গাইস, এখন আমরা সাজেক ভ্যালি রোডে আসছি। তো সাজেক ভ্যালি যাওয়া হচ্ছে, অনেক এনজয়েবলভাবে যাওয়া হচ্ছে। তো দুই সাইডের যে মনোমুগ্ধকর ভিউটা দেখা যাচ্ছে তা দেখে আমি টোটালি আকর্ষিত। মানে কোনো ওয়ার্ড নাই ডিসক্রাইব করার মতো, এত সুন্দর ভিউ, মনোমুগ্ধকর ভিউ। এরকম মানে আমি ওয়ার্ডে ডিসক্রাইব করতে পারবো না। দুই সাইডে উঁচু উঁচু পাহাড় দেখা যেতেছে, নিচে সীমাহীন চক্ষু যাচ্ছে। তো মানে ডিসক্রাইব করার মতো আমার ওয়ার্ড নেই। আমার ক্যামেরা তা ধারণ করতে পারবে না। আমার ক্যামেরা কেন, কারো ক্যামেরাই তা ধারণ করতে পারবে না, কোনো ক্যামেরাই তা ধারণ করতে পারবে না। সেটা শুধু উপভোগ করার জন্য দরকার আপনার চোখ। জাস্ট চোখ দিয়ে আপনি দেখতে পারবেন আর উপভোগ করতে পারবেন। তো যারা অনেক ঘোরাফেরা পছন্দ করেন, পর্যটক, অনেক জায়গায় ঘুরেছিলেন, এখন পর্যন্ত সাজেক আসেনি, তারা সাজেকে একবার এসে দেখেছে। আমি এখনো সাজেকে যেয়ে পৌঁছাইনি, কিন্তু আমি রোড দেখে মনোমুগ্ধকর, এত সুন্দর রোড। আর তা জার্নিটা আরও বেশি এক্সাইটমেন্ট হইতেছে, কেন চাঁদের গাড়িতে আসছি। সেই গাড়িটা এক্সাইটমেন্টটা জার্নিটা আরও বাড়িয়ে দিচ্ছে, অনেক এনজয় লাগতেছে গাড়িতে। তো ভুলেও সিএনজিতে আসবেন না, অনেক সিএনজি স্লো চলে, অনেক সময় ওয়েস্ট হবে। আসলে সাজেকে ঘুরতে আসলে সবসময় চাঁদের গাড়ি ইউজ করবে। আর আমি তো আরও বেশি এনজয় করতেছি, গাড়িতে অনেক ফাস্ট চলতেছে, কয়েকটা গাড়ি ওভারটেক করলো। তো ভালোই লাগতেছে অনেক। আমি আবারও আরেকজন ইন্টারেস্টিং এবং মানে অনেক এক্সাইটিং ইয়াঙ্গার মামা পেয়েছি ড্রাইভার হিসাবে, অনেক ভালো চালাইতেছে।
মানে বলার মতো কোনো ভাষা নেই, এতটা অনেক ভালো লাগতেছে। এবং আপনাদের কিছু ইনফরমেশন জানিয়ে রাখি যে সাদিক ভ্যালিতে আসলে প্রথমে খাগড়াছড়িতে নামতে হয়। আমরা খাগড়াছড়িতে নামছি, সেখান থেকে চাঁদের গাড়ি নিতে কয়েকটি প্যাকেজ আছে। এক রাত্রি যাপন, 2 রাত্রি স্টে করতে পারবেন, 3 রাত্রি স্টে করতে পারবেন, কয়েকটি পর্যটক প্লেস হবে, এরকম কয়েকটি প্যাকেজ আছে। সেই প্যাকেজ নিয়ে আসলে অনেক ভালো হবে এবং তারপর যে হোটেল বুকিং করে তারাই আপনাকে সব দেখিয়ে দিবে। আর যদি আমি নাস্তার কথা বলি, সকালে নাস্তা করছি, এখানে খাবারের মান খুবই খারাপ, অনেক বাজেটে। আমি 10 মানে 2 আউট অফ 10 রেটিং দিব খাবারে। তো ঘুরতে আসবেন, ঘুরবেন, কিন্তু খাবারের স্বাদটা মনে হয় পাবেন না অনেক, মানে আমি বলবো না এত ভালো। আর আপনাদের উদ্দেশ্যে আরেকটা কথা বলি যে ঘুরতে আসবেন তো ভালো করে ঘুরবেন। এই জন্য রাত্রে যদি রওনা দেন ঢাকা থেকে তাহলে সবচেয়ে ভালো হয়, কেননা ঢাকার রাত্রে যদি 9টা 10টার গাড়িতে আপনারা রওনা দেন তাহলে সকালে এখানে 5টার মধ্যে খাগড়াছড়ি পৌঁছাবেন। এবং আমি ড্রাইভারের সাথে কথা বলছি, তার থেকে জানা গেল যে খাগড়াছড়ি থেকে আমাদের মোটামুটি 4 থেকে 4.5 ঘন্টা লাগবে চাঁদের গাড়িতে চলে যে সাজেক যেতে। তো তাহলে যদি আপনারা রাত্রে রওনা দেন, সকালে খাগড়াছড়ি পৌঁছান, তো সেখান থেকে অনেক ইজিলি হলো যে আপনারা 12টার মধ্যে 11টার মধ্যে সাজেক পৌঁছাতে পারবেন এবং সাজেক পৌঁছে তারপরে সেই দিনটি আপনারা ঘুরতে পারবেন। অন্যান্য ট্যুরিস্ট প্লেসে হলো যে আপনারা যেদিন জার্নি করে যান সেদিন রেস্টে থাকেন, কিন্তু সাজেকে তেমন একটা সুযোগ নেই রেস্টে থাকার, কেননা এখানে হলো যে খুবই কম সময় নিয়ে থাকতে হয়। চাঁদের গাড়িটি রিজার্ভ ভাড়া করে নিতে হয়। আর যারা বাইকার তাদের জন্য অনেক ভালো হয়, যতদিন ইচ্ছে স্টে করতে পারেন, নিজের মতো ঘুরতে পারে। তো আমার মতে সাজেক যে রাত রওনা দিয়ে থাকার থেকে আসলে অনেক ভালো হয়, তাহলে আপনার সময়টা এখানে অনেক বেশি ইউটিলাইজ করতে পারবেন। তো গাইস আমি অনেক মানে হ্যাপি আজকের এই ট্যুরের মাধ্যমে। সাজেক কী হবে জানি না, কিন্তু রাস্তার মধ্যে আমি অনেক এনজয় করতেছি। রাস্তার মধ্যে এখানে 2টি স্টপেজ দেয়, হলো যে সেখানে মিনিমাম আধা ঘন্টা, হায়েস্ট গেলে 1 ঘন্টার মতো ওয়েট করতে হয়। সেনা মোতায়েন, বিজিবির মোতায়েনে পুরো সাজেক এরিয়া রয়েছে। তো এখানে আবার হলো যে অনেক ধরনের গোত্রের মানুষকে দেখা যাচ্ছে, মারমা, গারো, আরও অনেক গোত্রের মানুষ আমি দেখতে পাচ্ছি। অসাধারণ কালচার, আপনারা মানে এরকম কালচার মানে অনেক সুন্দর লাগবে আপনাদের আসলে, একটু ভিন্ন রকমের অনেক কিছু দেখতে পাবেন। এই গাইস আমি এখন আছি সাজেক ভ্যালিতে। তো গাইস আমি কি বলবো, আমার বলার মতো কোনো ভাষা নেই, আমি ওয়ার্ডহীন হয়ে গেছি। এতটা সুন্দর একটি প্লেস এটা, মানে কিভাবে যে আমি এটাকে ডিসক্রাইব করবো আমি বলতে পারবো না। অনেকে বলে সাজেক ওয়ান অফ দ্য বেস্ট ট্যুরিস্ট প্লেস ইন বাংলাদেশ, আমি বলবো ওয়ান অফ দ্য বেস্ট না, দ্য বেস্ট প্লেস
ক্লোজলি ছিল, যে জায়গাগুলিতে কালকে মানে ফুল ডার্ক ছিল, ফুল পাহাড় দেখা গেছে, সেই জায়গায় ফুল আজকে মেঘ দিয়ে ভরা গেছে। আমি মানে যখন ভোরে উঠেছি তখন হলো যে আমার থেকে সামনে আমি যে দাঁড়িয়ে আছি তখনও মনে হইতেছে আমার সামনে মেঘ, এতটাই সুন্দর লাগছে। আর হলো যে রিসর্ট থেকেও মানে ঘুমটাই ভাঙছে মেঘ দিয়ে, এরকম আর কি। সাজেক ভ্যালিতে অবশ্যই আসবেন, অবশ্যই অবশ্যই। সাজেক ভ্যালিতে তেমন কোনো মানে তেমন স্পট নেই, মানে খাগড়াছড়িতে কয়েকটি স্পট আছে এবং সাজেক ভ্যালি দু একটি স্পট, কিন্তু স্পট না থাকলে কি হয়েছে, সকালের এই ভিউটা আপনাকে কখনো কোনো জায়গা দিতে পারবে না। আপনি মেঘের দেশে ডুবে থাকবেন, আর যদি সাজেক ভ্যালি না আসেন তা মিস করবেন। তো অবশ্যই যদি ট্যুর দেন তাহলে সাজেক ভ্যালি ঘুরে যাবেন, কেননা সাজেক ভ্যালির মতো প্লেস আপনি বাংলাদেশে কোথাও পাবেন না, হয়তো অন্য কোনো জায়গায় পেতে পারেন। আর মেঘের দেশে ডুবে থাকার মজাটা আমি আজকে বুঝেছি, আগে সবসময় মানে শুধু শুনছি, আজকে ড্রিমস কামস ট্রু, আজকে আমার ডে। অলরাইট গাইস, এখন আমরা সাজেক থেকে ব্যাক করব। অসাধারণ এবং অনেক এনজয় করা একটি ট্যুর ছিল। তো ট্যুরে আমি অনেক কিছু দেখানোর ট্রাই করছি, কিছু মিস্টেক হয়তো হয়ে গেছে, সেগুলো ভুল ত্রুটি না দেখে আমার ব্লগটি দেখবেন, আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে। মানে ভোলার মতো ট্যুর না, এরকম একটা ট্যুর। সাজেক ভ্যালি প্লেসটা মানে অস্থির একটা প্লেস, মানে এরকম ভিউ বাংলাদেশে আমার মতে সাজেক ভ্যালি থেকে ভালো ভিউ কোনো জায়গায়, কোনো ট্যুরিস্ট স্পট কোনো মানে বাংলাদেশে সম্ভব না। বাইরের দেশে সম্ভব কিনা সেটা আমি অ্যাকচুয়ালি বলতে পারবো না, কিন্তু বাংলাদেশে এর চেয়ে বেটার কোনো প্লেস হয় আমার মনে হয় না। তো এটাই আবার দু একটা খারাপ সাইড আছে। একটি হলো যে জার্নি, মানে যেটা চাঁদের গাড়িতে যেতে হয় সেটা অনেক হয়রান করে। তো ফ্যামিলিতে যদি একটু ওল্ডি টাইপ মানুষ থাকে তাদের এই ট্যুরে নিয়ে আসেই আমি মনে করি বেটার। আর হলো যে একটু খাবারের মানটা ভালো না। তো গাইস, আশা করি ভালো লাগছে ব্লগটি, দেখেন এবং লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন। আমি আবার সপ্তাহখানিকের মধ্যে আরেকটি ব্লগ নিয়ে আসবো। আজকে আমরা আবার কক্সবাজারের দিকে যাচ্ছি, তো সপ্তাহখানিকের মধ্যে আরেকটি কক্সবাজার ব্লগ আসতে যাচ্ছে, তো সেটার জন্য ওয়েট করেন। এবং এটা বাই বাই।